শ্রীরামকৃষ্ণদেবের কাছে এই প্রসঙ্গে কেউ একজন এসে প্রশ্ন করেছিলেন যে ঈশ্বর দর্শনের এত চেষ্টা, এত পরিশ্রম সত্ত্বেও কেন সে ঈশ্বরের দর্শন পাচ্ছে না। ভক্তটির এই প্রশ্ন শুনে শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন একটি অসাধারণ মজার গল্পের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সংসারী লোকেদের ধর্ম কেমন জানো? তাহলে একটা গল্প বলি শোনো। সংসারী লোকের ধর্ম করা হলো মাতালের কাশি যাওয়ার মতো। যথারীতি ভক্ত ঠাকুরের কথা বুঝতে পারলেন না। সেই ভক্ত তখন মাথা চুলকোতে লাগলেন, আর তার মাথা চুলকোনা দেখে ঠাকুর বললেন, ও বুঝতে পারোনি, বেশ তাহলে বুঝিয়েই বলছি। এই বলে ঠাকুর সেই ছোট্ট গল্পটি বলেছিলেন। সেই গল্পটি হলো, একবার দক্ষিণেশ্বরে মাঝরাতে দুই মাতাল ঠিক করলো কাশি যাবে। যে কথা সেই কাজ। ঘাটে নৌকো বাঁধা ছিল। দুজনে চড়ে বসে হেইও করে প্রাণপণে দাঁড় বাইতে লাগলো। এভাবে বাইতে বাইতে এক সময় ভোর হলো, নেশাও কাটলো। একজন বললে, এ কি রে, এই তো চন্দননগরই আসেনি এখনো। আরেকজন বলল তখন, দূর মাতাল, ভালো করে দেখ, এখনো দক্ষিণেশ্বরেই আমরা পড়ে আছি। তারপর তারা আবিষ্কার করলো নেশার ঘোরে নোটটা না তুলেই তারা রাত ভোর দাঁড় বেয়েছে, তাই যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক তেমনই সংসারী লোকে ধর্ম করতে চায়, খাটেও খুব, কিন্তু সংসারে আসক্তি নামক নোংরটা তুলতে ভুলে যায়, তাই এগোতে পারে না বলে গল্পটি শেষ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এই গল্পটির তাৎপর্য হলো, আমরা দেবতা মানি, ঈশ্বর মানি, খুব বিশ্বাসও আছে, জপ ধ্যান করি, পুজোর আরাধনা করি, কিন্তু ওই যে মনটা আমরা ঠিকভাবে ঈশ্বরে দিতে পারি না। মনটা আমাদের সংসারেই পড়ে থাকে। তাই এত চেষ্টা সত্ত্বেও আমাদের ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভূতি হয় না। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।